কংগ্রাচুলেশন ভাবি, শুনলাম আপনি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছেন। ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট, বিসিএস ক্যাডেট তো হবই, তাই না? তাই নাকি? তাইলে খোঁজ করার আবিষ্কার করার এক্সাম্পল দেন তো। আমার বাপ আমার মায়ের খোঁজ করছে, তারপর আমার মতো এক বিসিএস ক্যাডেট আবিষ্কার করছে। অশান্তি করো, কি অপরাধ করছি তোমারে বিয়ে করে? অপরাধ তুই করস না, অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফয়দা দিয়া। এই অশান্তি আর ভাল লাগে না, মন চায় কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরি। বারান্দায় একটা কচু গাছ লাগাইছি, একটা শক্ত দড়ি নিয়ে চলে আসো। ভাবি, ও ভাবি। হ্যাঁ, কি হয়েছে ভাই? এই বাজারে শুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক ভিডি রিলে ভাগ্যে গেছে গা। ও ভাই, জাউরাটা সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে গা। থাক ভাবি, চিন্তা করেন না, কারো জামাই তার চিরদিন খায় না, আমরা আছি না ভাবি। হ্যাঁ, শুনেছেন আপনার ভাই সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে, তা কার লগে ভাগ্যে গেছে এটা শুনেন না? না, কার লোকে? আপনার সুন্দরী বললো কি? জানো মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে। কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। বাই বাই, টাটা। ভাবি কি হয়েছে, এত টেনশন করতেছেন কেন? আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে। ও মাই গড, তা এখন কি করবেন ভাবতেছেন? আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেবো, দেখবো শালা কার সাথে প্রেম করে। এটা দারুণ আইডিয়া। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। আমার শাশুড়ি আম্মা বলে আমি নাকি কামচোর। আমি বুঝলাম না, আমি অন্যের কাম চুরি করে কি করবো, যেখানে আমার নিজের কামে করতে ইচ্ছা করে না ওনার ছেলেরে দিয়া করাই। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো, যার বাচ্চা সে নিয়ে গেছে? ভাবি, গোরাইমো। আইসেই তো পড়ছেন, আসেন। কিছু বলবেন? না মানে কালকে আপনার ঘরের পিস দেখেছি না, শুনলাম আপনারে কি পিডাইছে ভাই, আমার খুব মায়া লাগছে। তাই আপনার ভাই আমার পিটায় নাই তো, কালকে আপনার ভাইয়েরই আমি পিটাইছি। বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়, কিন্তু পিতৃভাষা দিবস পালন করা হয় না কেন? ইতিহাস ঘাইটে দেখো, আজ পর্যন্ত কোনো মাতা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই, তার জন্য প্রতি বছর মাতৃভাষা দিবস পালিত হয়। আপনার মন খারাপ কেন, কি হয়েছে? কাল রাতে আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে। আরে ভাবি, বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয়, আবার ঠিকও হয়ে যায়। সত্যি বলছেন ভাই, ঠিক হয়ে যাবে তো? আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তাইলে এখন এই লাশের কি করব? বাই বাই, টাটা। রাতের জন্মেও দেখি নাই কেউ রাতের বেলা চশমা পরে ঘুমায়। তোমার মতো বেহায়া জামাই যার আছে তার রাতে চশমা পরেই ঘুমাইতে হয়। 1 মিনিট, আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমাতে হবে কেন? প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবির সাথে রাসলীলা করো, ঝাপসা দেখি, আজকে চশমা পরে দেখবো কি করো। বলো তো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আরে বোকা, গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায়। আচ্ছা, আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা? আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক। কি বললা? আমি টাইম বম? বাই বাই, টাটা।